বাংলাদেশের কোথাও যদি কারো থেকে 1 টাকা চাঁদা অথবা বিভিন্ন সুবিধা বিভিন্ন পদ্ধতিতে ফর্মে নগদ চেকে অথবা বিভিন্ন পদ্ধতিতে নিশ্চিত প্রমাণ করতে পারলে আবারও বলছি রাজনীতি এবং ব্যবসা ছেড়ে দেবো। বিএনপির জন্মের আগে, ছাত্র দলের জন্মের আগে আমি শিবির করতাম, কিন্তু ছাত্রত্বর পরে আমি 80 সালের পরে জামাত সংশ্লিষ্ট কোনো দলের রাজনীতি করিনি। এখানে অনেক লোক আছে যারা আমি জানি আমার আশেপাশে আছে, তারা সেদিন কিন্তু বিএনপি করে নাই, আজকে বিএনপি করে। আজকের যে বিএনপি দেখছেন, এখান থেকে 77 সালের বিএনপি কয়জন তো আমি জানি। যেহেতু আমি রাজনীতি করতাম, আমি হাতে করে বলে দিতে পারবো বিএনপির কয়জন। সেদিন যে বিএনপি করেছিল, শুরু করছে জিয়া, উনি মুজিববাদী ছাত্রলীগের মুজিব মহাবিদ্যালয়ের জিএস ছিলেন নির্বাচিত, উনি মুজিব আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসছেন। এরকম আমি যদি বলি সারাদিন বললে শেষ করা যাবে না। হাজার হাজার নেতাকর্মী যা দেখেন, এর বড় অংশ হচ্ছে অন্য দল থেকে আসা। এমনকি বিএনপির মহাসচিব পর্যন্ত হয়েছেন অন্য দল থেকে এসে। কে মোবাদুর রহমান আওয়ামী লীগ থেকে আসা বিএনপির মহাসচিব, মান্নান ভূঁইয়া ন্যাপ থেকে এখানে মহাসচিব। এমনকি নোয়াখালী রাজনীতিতে বরকতুল্লাহ বুলু, জনাব ফারুক, শাহজাহান সাহেব, এরা একজনও বিএনপির প্রোডাক্ট না। ওনারা শাহজাহান সাহেব আসছেন ন্যাপ থেকে, বরকতুল্লাহ বুলু আসছে 400 থেকে, জনাব ফারুক আসছে 400 থেকে। তাহলে এত লোক যদি বিএনপি করতে পারে, আমার করলে, আমি বিএনপি করলে কার এত চুলকানি কেন? আপনারা গত 5 তারিখের পরে পরিবর্তিত পরিস্থিতিতে কোম্পানিগঞ্জ, কবিরাট সহ বাংলাদেশের কোথাও যদি কারো থেকে 1 টাকা চাঁদা অথবা বিভিন্ন সুবিধা বিভিন্ন পদ্ধতিতে ফর্মে নগদ চেকে অথবা বিভিন্ন পদ্ধতিতে নিশ্চিত প্রমাণ করতে পারলে আবারও বলছি রাজনীতি এবং ব্যবসা ছেড়ে দেবো। এক, দুই হচ্ছে যে 5 তারিখের আগে আমি দীর্ঘ প্রায় 40 বছর ব্যবসা করি। আমার লাইসেন্স আছে, আমার ইনকাম ট্যাক্স ফাইল আছে, এবং সেসব ব্যবসাগুলো, আমার যেসব কোম্পানি আছে, এই কোম্পানিগুলোর আমি নিয়মিত ইনকাম ট্যাক্স দিই। নিয়মিত আমি সরকারের নিয়ম অনুযায়ী তাদের ট্রেড লাইসেন্স রিনিউ করি, নিয়মিত আমি ভ্যাট পরিশোধ করি, নিয়মিত ট্যাক্স পরিশোধ করি, এবং নিয়মিত সরকারের নিয়ম মেনে আমি ব্যবসা করে আসছি। বাংলাদেশে কোনো অন্ধকার জগতে কোনো ব্যবসা আমি কখনোই করি নাই, এবং আমার বিশ্বাস যে আমি সুস্থ মস্তিষ্কে কখনো অন্ধকার জগতের ব্যবসা জড়িত হবো না। এরপর হচ্ছে যে এস আলমের সহযোগী। আমি ওই দিন বলছিলাম যে এস আলমের কোনো ব্যবসার সাথে যদি আমার 1 টাকার লেনদেন আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে, কোম্পানির অ্যাকাউন্টে যদি কোনো লেনদেনে প্রমাণ করতে পারে যে এস আলমের কোনো আমার পার্টনারশিপ আছে, তাহলে আমার রাজনৈতিক ব্যবসা ছেড়ে দেবো। যদি প্রমাণ করতে পারে, যদি তার সাথে আমার লেনদেনে কোনো ব্যবসার পার্টনারশিপ আছে, আমার সাথে তার 1 টাকার কোনো ব্যবসা নাই। এখন যারা অন্ধকার খেলছে, তারা এই রাজনীতির বিষয়ে বিষাক্ত করার জন্য, রাজনীতির মাঠকে উত্তপ্ত করার জন্য আমাদের কিছু নেতা কর্মীর সহযোগিতায়, আমাদের কিছু কুচক্রীর সহযোগিতায় এখানে এইটা খেলছে। আমি এর আগে বলছিলাম সাংবাদিক সম্মেলনে, আমাদের চাঁদাবাজদের গডফাদারকে আমি এটাকে বলেছিলাম। আমি তো বলছিলাম আমি এখনো সেই জায়গায় আছি। আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা যদি আমার থেকে তথ্য নিতে চান, কে কার থেকে চাঁদা নেয়, চাঁদা কোথায় যায়, চাঁদার ভাগ কে পায়, আমার দলের নামে যারা গডফাদার, তাদের আমি তালিকা আপনাদের মাধ্যমে প্রমাণ করে দেবো। কিন্তু আমি বলবো তার আগে আপনার অনুসন্ধান চালান। একটা মিডিয়া বলছে যে সেখানে আমি বিতর্কিত ব্যবসায়ী। আমার 40 বছরের জীবনে আমার ইনকাম ট্যাক্সের ফাঁকি নাই, আমার ব্যাংকের ঋণে কোনো খেলাপি নাই, এবং আমার ব্যক্তিগত লেনদেনে এখানে আমার জন্মস্থান, আমার 65 বছর বয়সে বসিরহাট কোম্পানিগঞ্জে কবিরাটে কোনো ব্যক্তি আমার থেকে 5 টাকা পাবে এই দাবি করলে আপনার সামনে নিয়ে আসেন। যদি আমি যে চ্যানেলগুলো নিচ্ছি, যদি আপনাদের সুযোগ থাকে অনুসন্ধান করুন। আমার ব্যক্তিগত জীবন, আমার ব্যবসায়িক জীবন সম্পূর্ণরূপে আমি মুক্ত রাখবো। আপনি অনুসন্ধান করেন, গুগলে আছে, আমার ইনকাম ট্যাক্স থেকে আপনারা ফাইল দিতে পারেন, দুদকতে ফাইল দিতে পারেন। সেখানে একজন বলছে আমি খুনের মামলার আসামি, তাহলে তাকে বলেন যে আমি আপনাদের বলবো যে ওই মিডিয়াকে প্রশ্ন করেন যে কোন খুনের মামলার আসামি, তাকে প্রমাণ করতে। নির্বাচনকে বিতর্কিত করার জন্য, অস্থিতিশীল করার জন্য, নির্বাচনকে ভণ্ডুল করার জন্য যারা টাকা খরচ করে, যারা পয়সা খরচ করে, আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেছেন যে কারা কারা টাকা বিলি করতেছে, টাকা বিলি করার জন্য বিদেশে মিটিং করতেছে, বাংলাদেশের লুটের টাকা এখন বিলি করে নির্বাচনকে পণ্ড করতে চায়। তাদের সহযোগী কারা এবং কাদের অপপ্রচারে, তাদের অপপ্রচারে তারা বিভ্রান্ত হয়ে কারা কারা করছে, আমি আপনাদের অনুরোধ করব আপনাদের এখানে অনুসন্ধানী সংবাদের মাধ্যমে তথ্য উপস্থাপন করা এবং বের করে আনা। ওনার ঘরের চাঁদা এখান থেকে কার মাধ্যমে কেমনে যায় আমি জানি না। চাঁদাবাজি ছাড়া এই আমি তো 35 বছর, প্রায় 40 বছরের কাছে ব্যবসা করি। তিনি কি করেন, তার পেশা কি? চাঁদাবাজি ছাড়া তার সুনির্দিষ্ট পেশা থেকে আপনারা আমাকে বলতে পারেন। নোয়াখালী 5 আসনে বিএনপির কান্ডারি এস আলমের ক্রাইম পার্টনার জামাতের ফখরুল,
দেখেন দেখেন আপনাদের দেখালাম। তাহলে আমি জামাতের কোনো সময়ই কখনো জামাতের ওদের ভাষা রোকন বলে অথবা বাঙালি বলে সদস্য বলে আমি কোনোদিনই তাদের জামাতের সদস্য ছিলাম না। ছাত্র জীবনে এখন থেকে প্রায় 42-43 বছর আগে আমি 1977 সালে তখন শিবির করতাম। 77 সালে তখন কিন্তু বিএনপির জন্ম হয়নি, সেদিন বিএনপির ছাত্র দলের জন্ম হয়নি। আমরা যে কলেজে পড়ছি ইলেকশন করছি ওই সময় আমার কলেজে ছাত্র দল তৈরি হয়নি, বাংলাদেশেও কিন্তু তখন হয়নি, কারণ তখন 77 সালের ফেব্রুয়ারি মাস। কিন্তু বিএনপির জন্মের আগে, ছাত্র দলের জন্মের আগে আমি শিবির করতাম। কিন্তু ছাত্রত্বর পরে আমি 80 সালের পরে আমি ওই জামাত সহ জামাত সংশ্লিষ্ট কোনো দলের রাজনীতি করিনি। এটা যদি কেউ প্রমাণ করতে পারে, খাতা কলম প্রমাণ করতে পারেন, আমি কোথাও জামাতের সদস্য বলেন, রোকন বলেন, বাংলাদেশের কোথাও ছিলাম কিনা অথবা বিদেশে ছিলাম কিনা প্রমাণ করতে পারেন।